নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে নতুন করে কৃষক বন্ধুতে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা সবাই জানেন যে 2রা আগস্ট থেকে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা বুথে বুথে এক ক্যাম্প চালু হয়েছে। যে ক্যাম্পটির নাম দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান। তো এই আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে কীভাবে আপনি কীভাবে আপনি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে আপনি এই কৃষক বন্ধুর বেনিফিট তুলতে পারেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় জমা দিতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো আমি রিকোয়েস্ট করব, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং এমনই যদি কারোর প্রয়োজন বা অসুবিধা হয়ে থাকে ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করবেন এবং তাকেও এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্মটা ফিল আপ করবো এবং কোথায় জমা দেবো। প্রথমে আমরা আমাদের যে ক্যাম্প, যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে চলে যাব। গিয়ে ক্যাম্পে দেখতে হবে যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কোন অফিসার কাজ করছেন, তার কাছ থেকে গিয়ে একটা কৃষক বন্ধুর ফর্ম নিতে হবে। ফর্মটা নেওয়ার পরে আপনাকে সেটাকে ফিল আপ করতে হবে। চলুন গিয়ে ফর্মটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে কীভাবে লিখতে হবে সেটা দেখে, যখন আপনি ফর্ম চাইবেন দেখবেন এমন একটা ফর্ম দেবে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত আবেদনপত্র, এমন একটা ফর্ম আপনাকে দেবে। এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে তো এই যে চারকোনার যে বক্সটা, এই বক্সে আপনার কালার ফটো একটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আর প্রথম যে লাইনটা, এখানে আপনার যে নাম, সে নামটা ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে, বড় অক্ষর সুন্দরভাবে লিখতে হবে। এবং দ্বিতীয়ত আপনাকে বাংলায় লিখতে হবে, যেমন আপনার যে জমির যে পর্চা বা রেকর্ডে যেমন নাম লেখা আছে তেমন নাম লিখতে হবে। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার পোস্ট অফিস, আপনার ব্লক, আপনার থানা, আপনার জেলা, আপনার পিনকোড নম্বর সব কিছু সুন্দরভাবে এখানে লিখতে হবে। লেখার পরে আপনার জেলা লিখতে হবে। জেলা লেখার পরে আপনি যদি মহিলা হয়ে থাকেন, বিবাহিত মহিলা, তাহলে আপনি আপনার স্বামীর নাম লিখবেন। আর যদি অবিবাহিত মহিলা বা পুরুষ হয়ে থাকেন, তাহলে এখানে আপনি তোমার স্বামীর পিতার নাম লিখবেন। লেখার পরে জন্ম তারিখ, আপনার আধার কার্ড থেকে আপনি এখানে জন্ম ডেট, মাস এবং সালটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে 2022 সাল পর্যন্ত আপনার কত বছর বয়স হচ্ছে সেটাই আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনার লিঙ্গ, আপনি কি পুরুষ না মহিলা না অন্যান্য, এটা সেখানে আপনাকে টিক মারতে হবে। টিক মারার পরে আসছে আপনার শ্রেণী, আপনি কি সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মানে বলছে আপনি কোন জাতির, এসসি, এসটি, ওবিসি। এখানে যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে তপশিলি জাতি, এসটি হয়ে থাকলে তপশিলি উপজাতি এবং ওবিসি হয়ে থাকলে তাহলে সাধারণ। আর যদি কোনো সার্টিফিকেট না থাকে তাহলে এটাই আপনাকে টিক মারতে হবে। তারপর আসছে কৃষকের ধরন, আপনি যে জমিটার জন্য আবেদন করছেন সেই জমিটার কি মালিক না বর্গাদার না পাট্টাদার, এটা যেখানে যা হবে সেখানে তাই আপনি ঠিক চিহ্ন মারবেন। মারার পরে নিচে চলে আসবেন। এখানে বলছে মোবাইল নাম্বার, বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে বিকল্প কোনো ফোন নাম্বার দিতেও পারেন এবং নাও দিতে পারেন। তারপরে বলছে আধার কার্ড নম্বর, অবশ্যই এখানে আধার কার্ড নম্বরটা লিখতে হবে। আর দ্বিতীয়ত ভোটার কার্ড নম্বরটা এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে, মানে এই দুটো আপনাকে অবশ্যই লিখতে হবে, আধার কার্ড এবং ভোটার কার্ড নম্বর। এখানে আপনার চালু ফোন নম্বর এবং যে ফোন নম্বরটা আপনার ব্যাংকের সাথে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই ফোন নম্বরটা এখানে লিখতে হবে। এটার পরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে আপনাকে এই যে বক্সটাকে ফিল আপ করতে হবে, ক্রমিক নম্বর দিতে হবে 1 2 3 4 করে। তারপর জেলা লিখতে হবে, তারপর ব্লক লিখতে হবে, তারপর মৌজা, তারপর জিএল নম্বর, তারপরে খতিয়ান নম্বর, তারপরে চাষযোগ্য জমি। মানে বলছে এখানে ভেবে নিন আপনার 4টে 5টা 6টা জায়গায় জমি থাকতে পারে, সেই হিসাবে আপনি এখানে ক্রমিক নম্বর লিখবেন এবং আপনার জেলার নামগুলো দিয়ে দেবেন।
ব্লকের নামগুলো দিয়ে দেবেন। যদি আপনার 2টো বা 3টে 4টে যদি তোমাকে জমির কাগজ হয়ে থাকে তাহলে আপনি সব কটা এখানে অ্যাটাচ করতে পারেন। এবং মৌজা নামগুলো লিখতে পারেন, জিএল লিখতে পারেন, খতিয়ান নম্বর যদি 3টে 4টে হয়ে থাকে 3টে 4টে লিখতে পারেন। লেখার পরে আপনি টোটাল মোট কত জমি আছে সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে ভেবে নিন যে আপনার 15 শতক জমি। 15 শতক জমি হলে আপনি এখানে কীভাবে লিখবেন করে এখানে বলছে চাষযোগ্য জমি পরিমাণ লিখতে হবে, তখন থেকে করে লিখতে হবে। আপনি কী করে লিখবেন? মনে করুন আপনার 15 শতক জমি, আপনি এখানে লিখবেন 0.15, তাহলে হয়ে যাবে আপনার 15 শতক জমি। বা যদি আপনার 25 শতক জমি থাকে তাহলে আপনি লিখবেন 0.25, এভাবে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি টোটাল যোগ করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে বলছে আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবার বলছে ব্যাংক অ্যাকাউন্টের অনুযায়ী নাম। ব্যাংক অ্যাকাউন্টে আপনার যেমনভাবে ইংলিশে নাম লেখা হয় তেমনভাবে ইংলিশে নাম লিখবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন এবং সেই ব্যাংকের আইএফসি কোড নম্বর কত আছে সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে সেই ব্যাংকটা কোন ব্যাংক মানে স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, বরোদা ব্যাংক, কোন ব্যাংক সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন এবং সেই ব্যাংকের শাখা কোথায় সেই শাখার নাম লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আসছে অ্যাকাউন্টের ধরন। এই যে অ্যাকাউন্টটা আপনার কি সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা ঠিক চিহ্ন মারতে হবে। ঠিক চিহ্ন মারার পরে আপনাকে নিচে চলে আসতে হবে। এবারে এই যে নমিনি, আপনার যদি বয়স 60 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি এখানে নমিনির নামটা লিখে দেবেন এবং নমিনির সাথে আপনার সম্পর্ক কী সেটা আপনি এখানে লিখে দেবেন এবং নমিনির স্বামী বা পিতার নামটা এখানে লিখে দেবেন। নমিনির জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সালটা লিখে দেবেন, কত বছর বয়স লিখে দেবেন। ঠিক আছে, দিয়ে নমিনির অভিভাবকের নাম, যদি নমিনির বয়স 18 বছর নিচে হয়ে থাকে তাহলে অভিভাবকের নাম লিখে দেবেন, নাহলে লিখতে হবে না, ছেড়ে দিন, হয়ে যাবে। এবং তারপরে আসছে যে এই যে ফর্মটা, যারা নতুন জমি কিনেছেন তারা অবশ্যই এখানে লিখবেন যে ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন সেই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তির নাম লিখবেন এবং জমিটা কীভাবে পেয়েছেন, উত্তরাধিকারী হিসেবে পেয়েছেন না ক্রয় করেছেন না গিফট পেয়েছেন না দান পেয়েছেন সেটাও লিখতে হবে। এবং সেই ব্যক্তির যদি কৃষক বন্ধু আইডি বা কৃষক বন্ধু থেকে থাকে সেই নাম্বারটা লিখবেন, না হলে ছেড়ে দেবেন। এবং তার ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বরটা অবশ্যই লিখবেন। লেখার পরে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তি যদি সই করতে পারে তাহলে এখানে সই করবেন অথবা টিপ সই দিয়ে এখানে তারিখ দিয়ে এই ফর্মটি আপনি জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে এই যে আবেদনকারীর নাম এবং স্বীকৃতি আইডি নম্বর এবং যে আবেদন গ্রহণ করেছে তার স্বাক্ষর এবং সব কিছু এখানে দেওয়া থাকবে, দিয়ে এই যে ফর্মটা আপনাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ঠিক 15 থেকে 20 দিন পরে আপনি আবার অনলাইনে চেক করতে পারেন। এই অনলাইনে কীভাবে চেক করবেন সেটা অবশ্য আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবারও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোথায় জমা করতে হবে তো বলে দিলাম। এবং তাও যদি আপনাদের কারো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সাহায্য করব এবং সম্পূর্ণভাবে গাইড করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন এবং কারোর যদি এমন প্রবলেম হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।